নমস্কার, আমি রাজীব পাত্র, টাটা ইঞ্জিনিয়ারিং কনসার্নের পক্ষ থেকে। আজকে আমরা উপস্থিত হয়েছি টাইপাট গ্রামে যে ইন্ডিয়ান অয়েলের তেল পাম্প আছে, যাতে আমাদের সোলার লাগানো আছে। এই সোলার সিস্টেমে রিভিউ নিতে এসেছি আমরা। এটা আজকে 2 বছর আগে আমাদের লাগানো হয়েছিল। লাগিয়েছি বা কি কি জিনিস লাগিয়েছি সেটা জানানোর জন্য আজকে আমরা এখানে এই টাইপাট ইন্ডিয়ান অয়েলে লুমিনাসের 7.5 কেভিএর ইনভার্টার দিয়ে 7 কিলোওয়াট সিস্টেম লাগানো আছে। তার ডিটেলস কি কি লাগানো ছিল এবং আজ তার 2 বছর যে কমপ্লিট করার পরে কাস্টমার আর কি কি সুবিধা পেয়েছে, কাস্টমার কাছ থেকে রিভিউ নিয়ে নেবো। সেই রিভিউ আপনারা এখানে দেখতে পাবেন। এবং আপনাদের যাতে সোলার যাতে লাগাতে উদ্যোগী হন বা গ্রিন গো গ্রিন গো সোলার এই স্লোগানের সাথে যাতে অ্যাক্টিভ হতে পারেন, সেই জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি টাইপাট তেল পাম্পে। এর কি কি লাগানো আছে সেটা আমরা জানাচ্ছি, এবার দেখাবো আপনাদেরকে। আগে চলুন, আমরা হাজির হয়ে গেছি আবার সেই মেশিনের কাছে। তো এখানে কি কি লাগানো আছে, এখানে লুমিনাসের 7.5 কেভি মেশিন লাগানো আছে। তো মেশিনটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেখে দিই, মেশিনের উপরে উঠবো, দেখে দিই মেশিনটা। এই হচ্ছে 7.5 কেভির মেশিন, হাইব্রিড মেশিন। আর এখানে হচ্ছে লাগানো আছে লুমিনাসের সোলার ব্যাটারি। লুমিনাস সোলার ব্যাটারি 150 ইঞ্চি 60 মাসের ওয়ারেন্টি ব্যাটারি। 12 মডেল হচ্ছে LPTT 12150H 60 মাস ওয়ারেন্টি, ফুল রিপ্লেসমেন্ট। তো এই যে মোট ব্যাটারি আছে এখানে 96 ভোল্টের মেশিন। এখানে 12 তো 8খানা ব্যাটারি দেওয়া আছে 150 ইঞ্চ করে, আর 7.5 কেভি ইনভার্টার দেওয়া আছে। তো এনাদের আগে কি ছিল, তো এনাদের আগে এই যে জেনারেটর ছিল পেট্রোল পাম্পে। এই জেনারেটর দিয়ে আগে এনাদেরকে চালু করতে হতো। জেনারেটর চালু করে তেল যদি ইলেকট্রিসিটি লোডশেডিং হতো তখন এই জেনারেটর চালিয়ে পাম্প চালাতে হতো। যাতে কি হতো না, এই জেনারেটরের তেল খরচা হতো, সে তেল খরচারও ওনাদের সাশ্রয় হয়েছে। এই জেনারেটরে পার ডে মাসে ধরুন 2 থেকে 2.5 তেল লাগতো, সে তেলের বিলটাও সেভ হয়েছে। এই জেনারেটর এখন স্টার্ট মারতে না, কেন দিনের বেলা ডাইরেক্ট পাম্প সরাই চলছে, আর রাত্রেবেলা ব্যাটারি কাম ইলেকট্রিক। আর তাহলে কি হচ্ছে, লোডশেডিং হলেও তখন আর জেনারেটরকে সার মারতে লাগছে না। তো এইটা ফুল সাশ্রয়। জেনারেটরটা দেখুন এখন আর চালু করতে লাগলে ফাট পড়ে গেছে, দেখুন তো বন্ধ। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের বাকি যে সিস্টেম করে বিদ্যুৎ বিলে কত সাশ্রয় হয়েছে কি না হয়েছে, এবার পাম্পের যে মালিক উনি আবার আসবেন, ওনার সাথে আমরা কথা বলে এবার সেটা আমাদের জানাচ্ছি। আমরা যে উপর প্যানেলগুলো লাগিয়েছি, তো প্যানেলের যে ফটোগুলো আমরা ড্রোনের সাহায্যে আমরা তুলেছি, ভিডিও করেছি। তো সেটা আপনাদের পুরো পাম্পের যে ফটোটা এবং ড্রোনের সাহায্যে পুরো ভিডিও করে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মোটামুটি 20খানা প্যানেল আছে, 335 ওয়াট করে লুমিনাসের। হ্যাঁ, তো 20খানা প্যানেলে মোটামুটি 6 কিলো 500 হচ্ছে, তো 6.5 কিলোর মোটামুটি প্যানেল দেওয়া আছে। আর তাতে যা সুবিধা পাচ্ছেন কাস্টমার, সেই প্যানেলের সাথে কত জেনারেট হচ্ছে ইলেকট্রিসিটি, সে সব কিছু ডিটেলস হচ্ছে। এবার আমরা অলরেডি ভিডিও বলেছি, বাকিটা আপনারা দেখতে পাবেন যে আমাদের পাম্পে যে ওনার আসবেন উনি কতটা সাশ্রয় হচ্ছে বা কি পাম্প চলছে, দিনের বেলা কত সুবিধা পাচ্ছেন, আগে সেসব ভিডিও আপনারা জানতে পারবেন। আর এই দেখুন ভিডিওতে আমরা ড্রোনের সাথে দেখতে পাবেন, ভিডিওতে আমরা লাইটিং লাগিয়ে রেখেছি। এই পাম্পে আমরা সোলার লাগানোর আগে, এখানে প্রচুর বজ্রপাত পড়তো, যার জন্য ডেইলি এখানে পাম্পে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম হতো, ট্রান্সফরমারে বাজ পড়ে যেত। সেই অসুবিধার মধ্যে সম্মুখীন হতো, তাহলে পুরোটাই পাম্পটা জেনারেটর সাথে চলতো। তাহলে পাম্পে জেনারেটরে ইলেকট্রিক থেকেও কিন্তু বাজ পড়ে গিয়ে এত সমস্যার মধ্যে পড়তে পাম্পের মালিক, যে সেখানে অলওয়েজ মানে জেনারেটর চালিয়ে পাম্প চালাতে হতো। তো আমরা যখন সোলার লাগাতে এলাম তখন এই পরিস্থিতি দেখে আমরা বললাম যে আপনাকে আমরা সোলার জল লাগাবো, লাঠি মাসে লাগিয়ে দেবো। তো লাঠি মাসে লাগিয়ে দিলে আমরা বাজ পড়ার ব্যাপারটা দিয়ে মুক্তি পেয়ে যাবেন। তো ওনারা আমাদের গোড়াতে এগিয়ে হয়ে যান এবং সোলার লাগান, তার সাথে লাঠি মাসে লাগিয়ে দিই। তো লাঠি মাসে লাগানোর ফলে কি হয়েছে না, ওনাদের আগে যে বাজের যে সমস্যা ছিল, ইলেকট্রিসিটি অবৈধ বাজ পড়ে ঘুরেছে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো সেটা আপনারা হয়তো যখন বাড়িতে লাঠি মাসে লাগে অনেকে বিশ্বাস করতে চান না, তো লাঠি কি কাজ হয় কি হয় না। তো আমাদের পাম্পের মালিক যখন আপনাকে রিভিউ দেবে তখন বুঝতে পারবেন যেখানে কি হারে বাজ পড়তো। এটা ভিডিও দেখতে পাবেন ফাঁকা মাঠের মাঝখানে। তো এখানে প্রচুর পরিমাণে বজ্রাঘাত হয়েছে, সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন পুরো ইলেকট্রিসিটির কোনো প্রবলেম নেই এখানে, এবং এখানে সোলারটা খুব সুন্দরভাবে ইউজ করছেন। সোলার ভালোভাবে চলছে এবং দিনের বেলা পুরো ফ্রিতে চলে পাম্প, আর রাত্রেবেলা ব্যাটারি এবং ইলেকট্রিক দিয়ে চলে। তো ওনাদের বিলের সাশ্রয় হয়েছে, কতটা হয়েছে কি হয়েছে সেটা পাম্পের মালিক আসবে, সেটা আমাদের সামনে ভিডিওতে রিভিউ দেবেন, তখন আমরা জানতে পারবেন। তো
তো আমি মোটামুটি যেটুকু রিভিউ দেখেছি এনাদের 2 বছরে আমরা যে ইলেকট্রিক সোলার যে জেনারেট করেছি সোলার পাওয়ারটা, সেটা প্রায় 14,000 ইউনিট। 14,000 ইউনিট মানে যদি এখন যদি 8 টাকা কম ধরলাম, 10 টাকা যদি ধরি, তাহলে মোটামুটি 1,40,000 টাকা এনার 2 বছরে, মানে পার ইয়ার 70,000 টাকা করে আপনার, মানে এখনই আমরা সেভিংস দিয়ে দিয়েছি। প্লাস যদি জেনারেটরের তেল ধরি আমরা, তাহলে কত হচ্ছে জেনারেটরের তেল, না জেনারেটর যদি মাসে যদি 2,000 টাকা করে হয়, তাহলে 12 মাসে হচ্ছে 24,000 টাকা। তাহলে 24,000 প্লাস হচ্ছে 2 বছর, তাহলে 48,000 টাকা। তাহলে হচ্ছে 1,40,000 আর 48, তাহলে হচ্ছে 1,98,000, 2 লাখ টাকা। 2 লাখ টাকা অলরেডি 2 বছর ওনাদের সেভিংস দিয়ে দিয়েছি। তো এনাদের সোলারটা লাগাতে তখন খরচা হয়েছিল 3,25,000 টাকা। তো অলরেডি 3 বছরের কাছে দেখুন পয়সা কিন্তু এদের উঠে যাচ্ছে। তো বাকি যে আরো যে বিগত বা আগামী দিনে যে 25 বছর প্যানেলের ওয়ারেন্টি আছে, মেশিনের ওয়ারেন্টি আছে, ব্যাটারির ওয়ারেন্টি আছে, এগুলো ফুল সাশ্রয়, মানে এনারা পুরো ফুল গেম করে গেলেন। কিন্তু আমি এটা দিলাম আমার হিসাবে ক্যালকুলেশনে, কিন্তু এনাদের খরচা অনেক বেশি ছিল। আর কেন এনাদের খরচা বলতে, এনাদের যে সেই যে ইলেকট্রিসিটিতে যে বাজ পড়ে যেত, বাজ পড়ে যেত, সেই ইলেকট্রিক বন্ধ থাকতো, সারা দিন যে আমাদের জেনারেটর চালিয়ে যে পাম্প চলে দেবো, এনাদের খরচা কিন্তু অনেক বেশি ছিল। সেখানে তুলনা দেখতে গেলে ওনাদের 2 বছরে কিন্তু আমি পয়সা কিন্তু আমি তুলে দিয়েছি। তো বলতে গেলে শোধ, এবারে এখন থেকে যে এখানে চলবে পাম্পটা পুরো ফ্রি অফ কস্ট। তো এই যে সাশ্রয়, তো প্রত্যেক পাম্প মালিককে আমার একটা রিকোয়েস্ট, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফার্মের নাম টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, আমি রাজীব পাত্র ওনার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9475195001, আর আমার আরেকটি মোবাইল নাম্বার হলো 7908658748, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যেটা টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, এতে সাবস্ক্রাইব করুন। আবার আরো ভিডিও দেখতে পাবেন, এবং আমার ফেসবুক পেজ, আমার নিজস্ব ফেসবুক পেজ রাজীব পাত্র। এছাড়াও আমাদের টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে ফেসবুকে লিখবেন, সেখানে আমাদের ফেসবুক পেজ আছে, ওখানেও লাইক করুন, ফলো করে দিন। আর হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে টিইসি কনসার্ন বলে একটা পেজ আছে। এছাড়া আমাদের হচ্ছে গুগলে আপনি যদি টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখেন, সার্চ করেন, তো ওখানেও আপনি আমাদের লোকেশন, ফোন নাম্বার সবই পেয়ে যাবেন। তো আপনাদের যদি সোলার যদি লাগাতেই হয়, সোলার যদি চালাতেই হয়, এবং যদি আপনাদের ইলেকট্রিক বিল সাশ্রয় করতে হয়, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর পৃথিবীতে যেতে হয়, আপনাদের সোলার লাগাতেই হবে। এবং প্রত্যেক পাম্প মালিককে অনুরোধ, আপনি যদি সঠিক কোয়ালিটি সঠিক সোলার লাগাতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোলার আমরা কাউকে খারাপভাবে লাগাই না, আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ সঠিকভাবে করার চেষ্টা করি, যাতে তার সোলারের মতো চলে, এবং যাতে কাস্টমার গুড রিভিউ দেয়। তো এই জন্য আমরা রিভিউ নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আজকে। শীতলা ফিলিং স্টেশন যে ইন্ডিয়ান অয়েল পাম্প, তেল পাম্প, তা ওনার হচ্ছে অরুণ ধারা মহাশয় আমাদের সামনে এখন হাজির আছেন। তো ওনার পাম্পে যে আমাদের সাথে যোগাযোগ হয়েছিল যে পাম্পে সোলার লাগানোর জন্য, তখন থেকে সোলার লাগানোর পর থেকে প্রায় 2 বছর হয়ে গেল। তো 2 বছরে ওনার পাম্পে যে সেভিংসটা বলেছিলাম বিলের মধ্যে, তো উনি এখন নিজের মুখে সেটা বলবে, আপনারা শুনুন এবং ওনার কত সাশ্রয় হয়েছে এবং সেটা নিয়ে বলুন। নমস্কার, আমি অরুণ ধারা বলছি। আমার পাম্প 2013 সালে ওপেনিং হয়েছে, এবং আমার যে ইলেকট্রিক বিল আসতো পার মান্থ প্রায় 18 থেকে 19,000 টাকা পার মান্থ আমার ইলেকট্রিক বিল আসতো। রাজীব বাবুর সঙ্গে যোগাযোগ হয়, রাজীব বাবু এসে সোলারের ব্যাপারটা প্রথম আমাদেরকে বলে, এবং আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে সোলার লাগালে হয়তো আমাদের ইলেকট্রিসিটি যে বিলটা আসছে, যে টাকাটা বিরাট অ্যামাউন্টের একটা পার মান্থ খরচা হয়, সেই টাকাটা আমাদের অনেকটা হয়তো সেভ হতে পারে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা রাজীববাবুর সাথে কথা বলে আমরা লাগিয়েছি আমাদের 7.5 কেভি এর আমরা একটা ইনভার্টার লাগিয়েছি। ঠিক আছে, এতে দেখলাম যে আমাদের 2 বছর 2.5 বছর আমাদের হয়ে গেল আজকে পাম্পে বসানো। দেখলাম যে এতে প্রচুর মানে টাকা ইলেকট্রিকের ব্যাপার থেকে মানে বেশ মানে সাশ্রয় হচ্ছে, এবং সেখানে ব্যাকআপ ভালোই আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা সারাদিন দিনের বেলা টোটাল আমরা ইলেকট্রিকে বাদ দিয়ে আমরা এখন সোলারে চালাচ্ছি, প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল, এবং আমাদের ইলেকট্রিকের বিলও অনেক অনেক সেফ। ঠিক আছে, অনেক সেফ। ঠিক আছে, এবং আমরা হচ্ছে যে রাত্রিতে আমাদের ইলেকট্রিকের দিয়ে চালাই, এবার ইলেকট্রিক না থাকলে আমরা সোলারের ব্যাকআপে, ব্যাটারি ব্যাকআপে আমরা চালাচ্ছি। ঠিক আছে, এবং আমরা অন্যান্য পাম্প মালিক যারা আছেন তার দিকে আমি জানাতে চাই যে আপনারা সোলার সিস্টেমে ব্যবহার করুন, রাজীববাবুর সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, এবং আমাদের ইন্ডিয়ান অয়েলের সাথে টাই আপ অন্যান্য কোম্পানিও আছে, কিন্তু রাজীববাবুর সাথে কথা বলুন, নিঃসন্দেহে রাজীববাবুর সস্তায় ভালো মাল আপনার দিকে ইয়ে করে লাগিয়ে দেবে, এবং আমরা লাগান, এতে ইলেকট্রিক অনেক সেভ হয়ে যাবে। এখন গভর্নমেন্টের যে সিস্টেম এসছে সোলারের উপর দিয়ে সমস্ত লোককে আগামী দিনে যেতে হবে। ঠিক আছে, সোলার সিস্টেম নিঃসন্দেহে অনেক
হিউজ পরিমাণে একটা সারা ইয়ারলি একটা আর্ন একটা এখান থেকে আমাদের এসে যাবে, যেটা আমাদের পকেট থেকে এক্সট্রা চলে যায়। ঠিক আছে, আমি এটাই বলতে চাই, সবাই সোলার লাগান, সোলার লাগালে আপনাদেরও টাকার মানে সাশ্রয় হবে, এইটুকুই আমি বলছি। নমস্কার, আর কিছু বলতে চাইছি না। হ্যাঁ, ধন্যবাদ অরুণবাবুকে আর ওনার মূল্যবান রিভিউ দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করি মানুষকে সঠিক জিনিস দিয়ে সঠিকভাবে গাইড করে সঠিকভাবে লাগিয়ে দেওয়ার। যে ওনারও পাম্পে বেশিছিলাম, সবকিছু মাপ যোগ করে কত কিলোওয়াট কিভাবে লাগালে হবে সেসব করে দিয়েছিলাম। তো ওনারা সাশ্রয় পেয়েছেন এবং আগামী দিনে আরো সবাইকে যেহেতু ওনারা উপকৃত হয়েছেন, তো আমাদের কাছে অনুরোধ করলো যে সোলারটা যদি লাগাতে হয় আমাদের যোগাযোগ করে এবং সোলার লাগান আপনারা প্রত্যেককে, সেটা রিকোয়েস্ট আপনারা রাখুন। ধন্যবাদ, এই বলে আমাদের ভিডিও শেষ করছি। নমস্কার।